হরে কৃষ্ণ। আজ গুরু পূর্ণিমা মহোৎসব। এই গুরু পূর্ণিমা মহোৎসবে আমাদের কি করণীয়? অবশ্যই শ্রী গুরুদেবের চরণে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, পূজা করতে হয়, শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা করতে হয় যে যেন আমাদের কৃষ্ণ ভক্তি বেশি করে বর্ধিত হয়। সবসময় শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধানের চেষ্টা করতে হয়, যেটা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 34 নম্বর মানে জ্ঞানযোগের 34 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্ব দর্শিনঃ। অর্থাৎ অপ্রাকৃত সেবা দ্বারা শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধানের চেষ্টা করতে হয়, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়, তবেই সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ আমাদেরকে যথার্থভাবে জ্ঞান প্রদান করে থাকেন। শ্রী গুরুদেবের কি কৃপা লাভ করার জন্য শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধানের প্রয়োজন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেটা বলেছেন। আর আজকে গুরু পূর্ণিমা মহোৎসবে অবশ্যই তা পালন করা উচিত, অবশ্যই পালন করা উচিত। কারণ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতার যে বীজ আমাদের হৃদয়ে অঙ্কুরিত হয়, তা শ্রী গুরুদেবের কৃপায় আর ভগবানের কৃপায়। প্রথমে শ্রী গুরুদেবের কৃপা লাভ করে তারপর ভগবানের কৃপা লাভ করতে হয়। সবাই এই মনুষ্য জীবন সার্থক করুন।